কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যেখানে মানে মেন টপিক ছিল যে আবারও ফিরে আসলো রানু মণ্ডলের মেয়ে সাথী। ব্যাপারটা কি ঠিক ঠিক কথা, ব্যাপারটা কি একটু বলো, যদি একটু বলো। যেমন কালকে আমাকে দিদি বলে, আমাকে দিদি বলে কি সাথী? হ্যাঁ, সাথী আমাকে দিদি বলে। সাথী কে এক্স্যাক্টলি, মেয়েটা কে সাথী? অ্যাকচুয়ালি দেখো, সাথী যদি বাইরে একটু ভালো লাগবে। বাড়ির বয়সে ধরা যায় একটা বাচ্চা মেয়ে হওয়ার কথা না। ও ধরো কত বয়স, খুব বেশি হলে যখন নাকি ও তোমার ক্লাস ফার্স্ট স্ট্যান্ডার্ড অথবা সেকেন্ডে পরে, সেরকম বয়সে কত একটা বাচ্চা মেয়ের বয়স কত হতে পারে? সেটা 4 বছর অথবা 5-6 বছর, তার থেকে বেশি তো নিশ্চয়ই না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, তোমার ইয়ে স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, মানে 2 या फिर 1। ও আচ্ছা আচ্ছা, 4-5-6 বছর এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক। এবার মানে ব্যাপারটা কি হয়েছে যদি একটু খুলে বলো তুমি। আমার মনে হয় না 3 বছর বয়স অথবা 4 বছর ওরকম যাই হোক হবে। ঠিক আছে, তুমি মানে ব্যাপারটা কি বলতে চাও? হ্যাঁ, তো আমি ব্যাপারটা বলছি এই বয়সে মানে কম্প্রোমাইজটা করাচ্ছি, মানে বয়সটা কতটা হওয়া উচিত এই বাড়ি। ঠিক আছে, বাড়ির হিসেবে কতটা হওয়া উচিত, বয়সটা হওয়া উচিত। আমার বয়স, আমার 13 বছরে বিয়ে হয়েছিল, জোর করে বিয়ে দিয়েছিল। ধরো 15-16। আচ্ছা তোমাকে জোর করে বিয়ে দেওয়ার পিছনে কারা ছিল? ওই শত্রুরা, পেছনের শত্রু যারা ওরা। এবারে শোনো, ওই তোমার গিয়ে 13, 14, 15, 16-র মধ্যে 2টো বাচ্চা হয়ে গেছে, ছেলে আর মেয়ে। প্রথম ছেলে আমার, ছেলে ঘরে হয়েছিল, হ্যাঁ, আর মেয়ে হসপিটালে হয়েছিল কলকাতায়। এবারে তোমার মানে ক ছেলে মেয়ে? তার মানে 2 ছেলে মেয়ে। 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ছেলে মেয়েরা কোথায় আছে? ছেলে মেয়ে যেমন কালকে মেয়ে আমাকে কথা বলছিল, কিন্তু আমার সাথে না। ও মানে এটা হচ্ছে পাস্ট, মানে ধরো 2015, 16, 17 या फिर 19-এর আগে যে ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে সে আলোচনা করছিল। টাকার ব্যাপারে বলো বা কোনো মানে যে কোনো মানে যা কিছু ঘটেছিল আমার টাকার ব্যাপার থেকে নিয়ে, তোমার কি বলে আধার কার্ড, ফাদার কার্ড, তারপরে তোমার গিয়ে সেটা তপনের সঙ্গে যুক্ত করে কিছু কথা আলোচনা হচ্ছিল কালকে, বুঝলে? তো আমি আরেকজন ব্যক্তি, তোমার মতো আর একটা ব্যক্তি, সে কালো মতো সে এসেছিল। সে আসে, আমি তোকে আগে নানা পাটেকার বলতাম, কিন্তু সে তার অন্য নাম বলেছে। অবশ্যই একজাক্টলি সে নানা পাটেকার নয়, অন্য কিছু রূপ তার মধ্যে, কিন্তু সেই ক্ষেত্রে ঠিক আছে। তো সে যখনই আসে আমার জন্য একটা তোমার ইয়ে নিয়ে আসে, কি বলে, একটা 10 টাকা দামের তোমার চিড়ে ভাজা, আর একটা নিয়ে আসে জল 10 টাকা দামের, ওই যে জলটা আমি খেয়েছি। এবারে আজকে তো তোমার জল খেয়েছি, কালকে ওইটা নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা, ওই 10 টাকা দামের। তো ওই 10 টাকা দামের জল খেয়েছি আর চিড়ে ভাজাটা খেয়েছি। কারণ আমি জিজ্ঞেস করছি কি খাবে, কারণ ঘরে তো খাবার ছিল না। তো বিস্কুটও ছিল না যে বিস্কুট খাবো, বিস্কুটও শেষ হয়ে গেছে কাল থেকে। তো সেই সময়টায় সাথী ওই মানে কথা বলছিল ওই মোবাইলে। হ্যাঁ, তখন আমি দাঁড়িয়ে আর উনি বসে, মানে সাথী বসে আর সেও বসে, দুজনে মিলে। মানে সাথী বসে বলতে মোবাইলে বসে কি দাঁড়িয়ে মোবাইল সেটা জানি না, কিন্তু কথা বলছিল মোবাইলে। আর আমি দাঁড়িয়ে আছি আর ও বসে, মানে যে কালকে এসছে সে বসে। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে অনেকগুলো গান গাইছিল, 5-6টা গান সে আমাকে গাইছিল। ধরো তোমার ওই পুরোনো গান আর কি, কেন এই বাড়ির হিসেবে যে সমস্ত গান গাইছে, তো বাচ্চাদের বয়স কত হতে পারে, তাই না? যে গান গাইছে সেই বয়সটা হওয়া দরকার না? একদম একদম। তো সেরকম গানের পরে তারপরে সে গেছে। কিন্তু কথা হচ্ছে যে বয়সের কম্পেয়ার করা ডেফিনেটলি খুবই দরকার, কারণ অবশ্যই, তাই না? আচ্ছা, ব্যাপারটা কি? তোমার ছেলে মেয়ের নাম কি? তোমার ছেলের নাম সাথী, আর একটা অমিত। তোমার ছেলের নাম অমিত? অমিত মন্ডল, সাথী মন্ডল, বাপ্পা পল মন্ডল। আচ্ছা, তোমার হাজবেন্ডের নাম ছিল বাবলু মন্ডল। সে তো মরে গেছে, সে নেই দুনিয়াতে। আচ্ছা, যদি থাকতে তাহলে কি আর আমার এই পরিস্থিতি হতো বলো? সেটাই। আচ্ছা, এক্স্যাক্টলি তোমার হাজবেন্ডের মানে তুমি তো হোম ওয়াইফ ছিলে। হ্যাঁ, হাউস ওয়াইফ ছিলে। তো তোমার মানে হাউসটা কোথায় ছিল এক্স্যাক্টলি? এটাই এখানে, মানে তোমার এটা তো না তোমার মাসি বাড়ি? হ্যাঁ, কিন্তু এই আমার বাড়ি, এই আমার বাপের বাড়ি, এই আমার শ্বশুর বাড়ি, এই আমার ঘর। বাচ্চা কাচ্চা তো এখানে, মেয়ে ছেলেও এখানে হয়েছে ঘরে, আর মেয়ে হয়েছিল তোমার কলকাতায়। আচ্ছা, কলকাতায় চিত্তরঞ্জন হসপিটাল, সেখানে। ঠিক আছে, তো এবারে তোমার গিয়ে
যে মানে যেমনটা হওয়া উচিত সেরকমই কথা বলি, তাই না? একদম একদম। ইভেন কালকে রাতে আমি বড়া বানাচ্ছিলাম, হাতে ছিল না, ডাল আমাকে দিয়ে গেছিল অলরেডি কোনো মহিলা, সে এসেছিল তার আগে, সে ডাল আর 1 কিলো চাল, 1 কিলো চাল আর বোধহয় 250 কি 200 ডাল দিয়েছিল। সেই ডালটা কতদিন পরে আমি কালকে বানিয়েছি রাতেবেলা। তখন আমার মেয়ে সেই বাচ্চার আওয়াজ শুনতে পেলাম, সাথে যে মানে যেমনটা বাচ্চা শিশু বাচ্চার আওয়াজ হয়, ফার্স্ট আমার একটা বড়া পড়ে গেছিল। বুঝলাম। তো তুমি কি চাও তোমার ছেলে মেয়ে আবার তোমার কাছে ফিরে আসুক? তুমি কি বলছো এই ব্যাপারে? না, আমি তো একটা মায়ের মানে একটা সন্তানের তো এই কর্তব্য। অবশ্য কর্তব্য, কিন্তু তারা কেন আজ তোমার থেকে তো দূরে সরে আছে? এই জন্য কি তাদের যে বংশ, জাত বংশ, ওই বেঈমান জাতেরা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল, নিয়ে ওদের মতো বানিয়েছে, যখন থেকে ওদের মতো বানিয়েছে তখন থেকে তো আমার কাছে থাকা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না, পরিস্থিতির শিকারে দূরে সরে যেতে হয়েছে আস্তে আস্তে। তোমাকেও সেখান থেকে দূরে সরে আসতে হয়েছে এবং তাদেরকেও দূরে সরে যেতে হয়েছে, ওরা নিয়ে নিয়েছিল, বাধ্য করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা।